নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সকলে সারাটা বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকের সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে উপস্থাপনা করছি। অর্থাৎ 1 তারিখ থেকে একদম মাসের প্রথম দিন, এবং এই নিয়ে মাসিক রাশিফল, সাপ্তাহিক, বার্ষিক রাশিফল সবই দিয়েছি। আর সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে যেমনি অদ্ভুতভাবে 1 তারিখটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন। এই 1 তারিখ থেকে 7 তারিখ আপনাদের সাপ্তাহিক রাশিফল প্রেজেন্ট করব বা উপস্থাপনা করব। তার আগে বলে রাখি, চন্দ্র রয়েছে সিংহ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, আর বৃশ্চিক রাশি রয়েছে শুক্র আর বুধ। বুধ এখানে বক্রী অবস্থায় রয়েছে। 2 তারিখে বুধ কিন্তু মার্গী হয়ে যাবে। একদম ভালো করে শুনে, শুক্র আর বুধ যেখানে বসে আছে বৃশ্চিকে, বুধ কিন্তু এই 2 তারিখে ওই বক্রী অবস্থা থেকে মার্গী হবে। ধনু রাশিতে বসে আছে রবি আর মঙ্গল, আর কুম্ভ রাশিতে বসে আছে শনি, কন্যা মীন রাশিতে বসে আছে রাহু, আর মেষ রাশিতে এই 31 তারিখে কিন্তু বৃহস্পতি তার বক্রী অবস্থাতে মার্গী হচ্ছে। অর্থাৎ 1 তারিখে কিন্তু বৃহস্পতি অলরেডি মার্গী হয়ে গেল। তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে 12টা রাশির উপর কি এফেক্ট হবে সেটা আপনাদের আলোচনা 1 তারিখ থেকে 7 তারিখ। আজকে বলো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি এই সপ্তাহটা কেমন যায়, অর্থাৎ 1 জানুয়ারি টু 7 জানুয়ারি 2024। বৃশ্চিক রাশিকে একটাই রিকোয়েস্ট করব, মাথাটা ঠান্ডা রাখবেন, কোনো ডিসিশন খুব সাবধানে নেবেন, কারোর সাথে আননেসে অশান্তিতে জড়াবেন না। আর আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, সেখানকার লোকেরা আপনার উপর চাপ সৃষ্টি করতে হয়, তাহলে সেখানেও কিন্তু খুব সাবধানে আপনাকে ডিপ্লোম্যাটিকভাবে মেনটেন করতে হবে। ব্যবসা যদি করে থাকেন, ব্যবসায় ইনভেস্ট করা থেকে এই সপ্তাহে একটু বিরত থাকুন। আপনি যদি কোনো ব্রোকারি বা এরকম পারচেজিং এরকম কোনো কাজে বা ল্যান্ড পাবলিক রিলেটেড কোনো কাজের সাথে জড়িত থাকেন, তাহলে এই সপ্তাহটা আপনাকে একটু অ্যাভয়েড করে নেক্সট উইকের জন্য ওয়েট করতে হবে। জমি সংক্রান্ত কোনো কাজ যদি আটকে থাকে, আপনার যে ল্যান্ড লিটিগেশন কোনো কাজ হয়ে আটকে থাকে, এই সপ্তাহে অনেকটা এগিয়ে যাবে, কিন্তু ফুল কমপ্লিট কিন্তু এই সপ্তাহে হবে না। সপ্তাহের মাঝের দিকটায় শরীরটা নিয়ে একটু সাবধান, বিশেষ করে আপনার যদি মাইগ্রেন বা ব্যথা বেদনার কোনো প্রবলেম থাকে এইসব নিয়ে, বা ইউরিনাল কোনো ডিস্টার্ব আপনার যদি থেকে থাকে, সেটা কিন্তু একটু বাড়তে পারে। ভীষণ চিড়চিড়া মেজাজ হতে পারে, আননেসে লোকের সাথে বাজে ব্যবহার করে ফেলতে, তার জন্য কিন্তু আপনাকে পরে এর জন্য অনেক বেশি খেসারত দিতে হতে পারে। এই জিনিসগুলো আপনি কিন্তু মেনে, কিন্তু আপনার কিন্তু এই বছর যথেষ্ট ভালো সময়, যত সামনের দিন যথেষ্ট ভালো হবে, কিন্তু এই সপ্তাহটা একটু আপনার মেনটেন করে চলতে হবে। লাইফ পার্টনার থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। লাইফ পার্টনার যদি আপনি বিবাহিত হন, লাইফ পার্টনার যথেষ্ট আপনি সাপোর্ট করবে, কিন্তু ফ্যামিলিতে কিন্তু একটা অশান্তি বা একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে থাকবে। সে আপনার ফ্যামিলিতে আদার্স কারোর দ্বারা কেউ হয়তো আপনার কোনো চাপ সৃষ্টি করতে, কেউ হয়তো আপনার কোনো ব্যাপারে ইনসিস্ট করতে পারে। কোনো কারণে কোনো অশান্তির মধ্যে আপনি নিজেকে মাথা ঘামাবেন, বা যত পারবেন একটু কম কথা বলে, যত পারবেন কম কানে শুনবেন, যত পারেন কম কথা বলবেন, যত পারেন কম কানে শুনবেন। এই মেনটেন করে যদি চলতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এবং সবার ক্ষেত্রেই মানে ওভারঅল সময়টা ভালোই যাবে। বৃশ্চিক রাশির লোকেরা সপ্তাহের শেষের দিয়ে কিন্তু মানে বিশেষ করে যারা স্টুডেন্ট, তারা কিন্তু যথেষ্ট ভালো সাকসেস পাবেন, এবং যদি হায়ার স্টাডি করে থাকেন সেখান থেকে আপনি যথেষ্ট আপনার যার আন্ডার করে সেখান থেকে তার কাছে যথেষ্ট আপনি সুখ্যাতি পাবেন এবং তার সাপোর্ট পাবেন। বা আপনি হয়তো কোনো রাজনীতিবিদ হন বা বিশ্বাসী যে কোনো ধরনের মানুষই, হয়তো লাস্টের দিকে সপ্তাহের শেষের দিকটা আপনার যথেষ্ট ভালো যাবে। কোনো লোকের কাছে গুরুত্ব বা সম্মান পাবেন, হয়তো ছোটোখাটো অর্থ আপনি পেতে পারেন সপ্তাহের সেটা শেষের দিকে, বুধ বৃহস্পতির পরে। অর্থাৎ ভেঙে পড়ার কারণ নেই, উঠে দাঁড়ান। পুরো বছরটা পড়ে রয়েছে, এবং পুরো বছরই আপনাদের অনেকটাই সাকসেস দেবে। যে ওভারঅল আলোচনা করলাম, ভয় পাওয়ার কিছু নেই। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে যত লোকের শেয়ার করবেন। আর ভালো থাকবেন সারাটা বছর। নমস্কার, ভালো থাকুন।